ভালো করে কুচিয়ে কুচিয়ে কেটে নেব। আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা পরিষ্কার জল হয়ে যাওয়া অবধি আমরা ওয়েট করব। পরিষ্কার জল হয়ে গেছে, এই জলটা আমরা লবণ দিয়ে দেবো এবং ঠান্ডা বরফ জল মিশিয়ে দেবো। বরফ জলে রাখার পর এটার মধ্যে আমরা ছেঁকে তুলে নেব। জিনিসটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে জলটা পুরোটাই ছাড়িয়ে আসে। এরপর আমরা এগুলোকে একটু ফ্যানের তলায় শুকাতে দেবো টিস্যু পেপারের নিচে। এরপর কিছু কিছু জিনিস আমরা ভেজে নিচ্ছি, যেমন বাদাম খুব ভালো করে ভেজে নিলাম, তারপরে কারি পাতা আর কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা। হয়ে গেলেও আবার আমরা আলু ভাজতে চলে যাব। আলুগুলোকে অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং তেলে ছেড়ে দেওয়ার পর আমরা খুব ভালোভাবে জিনিসটাকে ভেজে নিচ্ছি। আলু আমরা বেশ অনেকক্ষণ ধরে ভেজবো, যতক্ষণ এর মধ্যে হালকাভাবে লাল ভাবটা আসে যায়। লাল ভাব এসে গেছে, এবার আমরা এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। নিচে অবশ্যই একটা খবরের কাগজ বা টিস্যু পেপার রাখবেন। একটা তেল দেখবেন টিস্যু পেপারের নিচে বা খবরের কাগজের নিচে জমে গেছে, এটা ফেলে দেবেন এবং আলু ভাজাটা বার করে নেবেন। এবার আমরা বাদাম আর কিছু কারি পাতা লঙ্কার সাথে মিশিয়ে আমাদের তৈরি করে ফেললাম আলু ভাজা।